এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি অনেকগুলো গাছ কিনে এনেছি। তো আমার ইনডোর যেগুলো ছিল, যেগুলো ঘরে রাখার জন্য আমি ব্যালকনিতে সাজানোর জন্য কিনেছিলাম, তার মধ্যে কিছু গাছ বসানো হয়ে গেছে। এগুলো সব নতুন গাছ, তো এগুলো এখানে সাজানো হয়ে গেছে, এগুলো পটিং করা হয়ে গেছে। এই গাছে জল দিলে না মাটি পড়ে, তো সেই জন্য এইগুলো এই ছোটো ছোটো থালাগুলো দিয়ে দিচ্ছি, এর মাটিগুলো এর মধ্যেই পড়ে। আরও কয়েকটা কিনতে হবে যাতে এগুলো ওর মধ্যে রাখা যায়। এটা না ক্রিসমাস ক্যাকটাস, তো এর মধ্যে কিছু কিছু গাছ নষ্ট হয়ে গেছে, এগুলো মনে হয় আবার বেরোবে, দেখা যাক কি হয়। আর এগুলো সবে ইনডোর। এগুলো ব্যালকনিটা কেমন লাগছে একটু জানিও, যে ভালো লাগছে কিনা। এই সাইডটা আমি চেয়েছিলাম যে এইরকম, এই সাইডটা এরকম গাছ দিয়ে সাজানো থাকবে। তারপরে আমার অ্যাকোরিয়াম তো আছেই, অ্যাকোরিয়ামের মাছগুলো ওরা কিন্তু প্রচণ্ড পোষ মেনে গেছে, আমি হাত দিলেই কিন্তু চলে আসে, বিশেষ করে সকালবেলা। এখন তো পেটটা ভর্তি, তাই সকালবেলা আমি যখন আসি ঘুম থেকে উঠে, তখন একদম সবাই মিলে ছেঁকে ধরে এরা। তারপরে এরা তো আসলেই সামনে চলে আসে আমার। এরা বেশি পোষ মেনে গেছে, এরা and হাম্পু। এখন ভাবছে খাবার চাইছে, কিন্তু এখন তো খাবার দেব না। চলো তোমাদের সাথে উপরের গাছগুলো শেয়ার করি। উপরে অনেকগুলো গাছ আছে, সেগুলো একটু শেয়ার করি। দাঁড়াও, ছাদে চলে এসছি। এই যে এইগুলো কালকে এই গাছগুলো কিনে আনা হয়েছে, তো এগুলো এখন পটিং হবে। তো এই যে ছাদে এলাম। ছাদে এগুলো আমার অ্যাডেনিয়াম গাছ। অ্যাডেনিয়ামের গাছে কিছু কিছু ফুল হয়েছে, আবার কিছু কিছু কুড়িতে আছে, হবে ফুল। গোলাপে খুব একটা ফুল হচ্ছে না, হলেও সেগুলো গরম, এতটা গরম যেটার জন্য একটু ছোট ছোটই ফুল হচ্ছে। এটা ফুটবে 2-3 দিনের মধ্যে। এই ফুলটা এত গরম, গাছপালা ভীষণ, মানে অবস্থা ভীষণ খারাপ গাছের। এটা আমার মায়ের ধানি লঙ্কা গাছ। এই লঙ্কাগুলো না, মানে আমি তো খেতেই পারি না, এতটা ঝাল, ভীষণ ঝাল এগুলো। এই যে এই ফুলটা ফুটবে। অ্যাডেনিয়ামের ফুলগুলো এত সুন্দর লাগে, ভীষণ সুন্দর লাগে। আচ্ছা, এখানে একটা জবা ফুটেছিল, এই গাছের জবাটা না প্রচণ্ড বড়। দেখুন এতটা গরম যে ফুলটা না পুড়ে গেছে, এতটা গরম। এই ফুল অনেকটা বড় হয়, অনেক বড় ফুল হয়। গরমের চোটে ফুলটা একদম পুড়ে গেছে। তো এখানে আরো একটা ফুল ফুটেছে, এটাও হালকা হালকা পুড়েছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে কতটা জানি না, তবে এটাও পুড়েছে। কালারটা কি সুন্দর না, ভীষণ সুন্দর কালারটা। ওটাও যখন সকালবেলা ফোটে আরো সুন্দর লাগে। এই টাইম ফুল আজকে ফোটেনি, কুড়ি আছে, কালকে বোধহয় ফুটবে। এগুলো সব কুড়ি হয়ে আছে। এই যে সব খালি টবগুলোই আজকে সব গাছ বসবে। এগুলো লঙ্কা গাছ। বোগেনভেলিয়াটা দেখো কত সুন্দর লাগছে। আমাদের পরিবেশটা ভীষণ সুন্দর লাগে, আকাশটা। এখানে ছবি আমি বহুবার ফেসবুকে দিয়েছি, এতটা সুন্দর লাগে আকাশটা, দারুণ লাগে। যখন সূর্যটা ডোবে আরো সুন্দর লাগে, কি সুন্দর লাগছে। আমাদের এখানটায় এই যে এটা আমাদের হচ্ছে জলপাই গাছ। জলপাই একটাও খেতে পারি না, সেরকম একটা খাইও না, তবে জলপাই প্রচুর কুড়ি এসছে। এবার জলপাই হবে। এই যে এগুলো জলপাইয়ের ফুল। এই ফুল যখন হবে না, এই ফুল যখন পড়বে, এই ছাদ পুরো একদম ভর্তি হয়ে যাবে। এই যে আমার বোগেনভেলিয়া, এইটা হচ্ছে ইয়েলো কালার, আর এইটার পাতাটা একটু অন্যরকম। অ্যান্ড এটা হচ্ছে 2-in-1 কালার। এটা হচ্ছে সাদা আর পিঙ্ক একসাথে হয়। এখন বোধহয় কালারটা নেই,
কালারটা নেই না, এখন এই কালারটা হয়নি, তবে এটা হচ্ছে দুটো কালারের হয়। এটা হচ্ছে ফুল হোয়াইট, এটা হচ্ছে হোয়াইট। স্যাকুলেন্টের ফুলগুলো কেটে দিতে হবে, এখনো ফুল ফুটছে সেজন্য কাটছি না, কিন্তু এগুলো কেটে দিতে হবে, শুকিয়ে গেছে, এগুলো কেটে ফেলে দিতে হবে। কত সুন্দর লাগছে না এটা? হাড়ির মধ্যে আমি আবার এটা গোল করে বানিয়েছি, আমার ভীষণ ভালো লাগে এই গাছটা, একদম গোল হয়ে পাতাটা হয়, আর ভীষণ নরম পাতা, একদম নরম পাতা। এই একটা কালার, একটা লাঠির ওপর ফুলটা বসিয়ে দিয়েছিলাম যাতে ফুলটা দেখা যায়। কি সুন্দর লাগছে না? বেশ সুন্দর লাগছে। এই একটা কালার, এটা হচ্ছে মানে ঠিক যখন নতুন হবে তখন এই কালারটা থাকবে, আর যখন এটা একটু ফুলটা অ্যাডাল্ট হয়ে যাবে তখন এটা এরম কালার হয়ে যাবে, ডিপ পিঙ্ক কালার। এটা মানে এটার থেকে ওটা একটু ডিপ, এটার থেকে এটা ডিপ, কিন্তু প্রথমে কালারটা মানে এরকম আসে যেটা পুরোই আনকমন কালার। তারপরে যখন একটু মানে প্রথমে আসে হচ্ছে, সরি আমি ভুল বললাম, প্রথমে আসে হচ্ছে এই কালারটা, এই যে একটু অরেঞ্জ অরেঞ্জ টাইপ, সেই অরেঞ্জটাই আর এর মধ্যে আবার এরকমও আসে। এবার সেই অরেঞ্জটা যখন একটু অ্যাডাল্ট হয় তখন এই কালারটা হয়, আবার এটা যখন একটু অ্যাডাল্ট হয় তখন হয় এই কালারটা। আচ্ছা, এই গাছটা হচ্ছে গ্রাফটিং গাছ, এটা হচ্ছে দুটো কালার আছে, এই যে সাদা, এই যে এটা হচ্ছে লালের ডাল, এটা এখনো আসেনি, এটা নতুন পাতা বেরোচ্ছে, এটাই ফুল হবে। এটা হচ্ছে গ্রাফটিং গাছ, এটা দুটো কালারের গ্রাফটিং আছে। এটা একদম নতুন গাছ এনেছি, এটা অরেঞ্জ কালারের। ওখানেও একটা ইয়েলো আছে, ওখানে একটা ইয়েলো আছে, এটা একটুখানি ডিপ ইয়েলো, এটা একটু লাইট ইয়েলো। এটা এটা একদম হচ্ছে ডিপ পিঙ্ক কালার। এটা হচ্ছে একটু রেড টাইপ কালার। এটা হচ্ছে পিঙ্ক কালার। এটা পিঙ্ক নয়, ওই দুধে আলটা টাইপের কালারটা এটা। এটা হচ্ছে আমার জারবেরা গাছ, জারবেরার কুড়ি সবে আসছে, একদম পুরো একদম যে পিঙ্ক কালারটা হয়, এই পিঙ্ক কালারটাই এই গাছটা। এই যে জারবেরার দুখানা কুড়ি আসছে, এগুলো সব অ্যালোভেরা। এটা হচ্ছে পুদিনা পাতার গাছ, গরমে ভীষণ উপকারী একটা পাতা পুদিনা। আর এটা হচ্ছে ভিক্স তুলসী, এটার পাতার স্মেলটা, এগুলো বোধহয় নতুন চারা বেরিয়েছে, দেখি একটা পাতা দেখি। এই পাতাটা হচ্ছে একটুখানি ঘষলে ভিক্সের গন্ধ বেরোয়, পুরো ভিক্স তুলসী। এটা নতুন অনেকগুলি চারা বেরিয়েছে এটা। আমার আর একটা নতুন গোলাপ গাছ এনেছি, এটা এখনো বড় হয়নি বলে রাখা হয়নি, তবে এইটাও একটা গোলাপ গাছ, এটা একটা মিনি গোলাপ, কালারটা ঠিক আমার মনে নেই। এই যে আমার মায়ের পুঁইশাক গাছ, ছোট ছোট পুঁইশাক গাছ সবে হচ্ছে, এটাকে উপরে তুলে দেওয়া হবে। উপরে তুলে দেওয়া হবে এটা। আমার এই কর্নারটা ভীষণ ভালো লাগে, আসলে অনেকগুলো বোগেনভেলিয়ার কালার আছে না, এই সাইডটা ভীষণ সুন্দর লাগে, সব কালার যখন একসাথে ফোটে। তাও এখনো কম কালার আছে, সবকটা কালার এখনো ফুটে নেই সেইভাবে। বেশি চোখে লাগছে সাদাটা, ভীষণ সুন্দর লাগে। তো এই আমার বাগান বিলাস, আমার বাগান, আমার ছাদ বাগান, সুন্দর করে সাজানো বাগান বিলাস। আচ্ছা, তোমরা কেউ জানলে বলো তো এটা কি গাছ?
এটা না হঠাৎই এই পটে বেরিয়েছে, আমরা বসাইনি কিন্তু তাও এই গাছটা বেরিয়েছে। এটা কি গাছ বুঝতে পারছি না, এটা কি কোনো ফুল গাছ নাকি তুলে দেবো বুঝতে পারছি না। আজকে কিছু কিছু গাছ বসাবো, তো ওটা আমি আবার পরে শেয়ার করছি যে কিভাবে কি আমার মা গাছ বসাচ্ছে, সবটা আবার শেয়ার করছি। চলো এই ভিডিওটা এখানে এন্ড করলাম।